নাম জাদুর হাড়ি, আর আমি তোমার অনেক উপকার করতে পারি। সেই হাড়ির কথা শুনে সেলিনা অবাক হয়ে যায় আর জাদুর হাড়িকে বলে, জাদুর হাড়ি, তুমি কি করতে পারো আমাকে বলো, আমিও একটু শুনি আর দেখি তোমাকে কি কাজে লাগানো যায়। আমি যে কোনো কিছু তৈরি করতে পারি, তবে মনে রেখো আমাকে সৎ উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। নিজের লোভের জন্য ব্যবহার করলে শাস্তি পাবে, আর উল্টো তোমার ক্ষতি হবে। সেলিনা তখন মাথা নেড়ে হাড়ির কথা মানার ভান করে, কিন্তু তার মনে মনে লোভ বেড়ে যায়, যা হাড়িটি বুঝতে পারল না। সেলিনা তখন প্রথমে হাড়িটিকে পরীক্ষা করার জন্য বলে, শোনো জাদুর হাড়ি, এক হাড়ি সুগন্ধি পোলাও আর মাংস তৈরি করো তো। হাড়ি ঝলমলে আলো ছড়িয়ে সঙ্গে সঙ্গে সুগন্ধি পোলাও আর মাংস তৈরি করে দিল। সেলিনা খুশিতে আত্মহারা হয়ে খেতে বসে আর বলে, তুমি তো সত্যি সত্যি জাদুর হাড়ি, তোমাকে আমি আমার অনেক কাজে লাগাতে পারবো। এখন যাই, এই হাড়িটাকে লুকিয়ে রাখি, কেউ যেন এই হাড়িটাকে দেখতে না পায়, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। এই বলে সেলিনা হাড়িটিকে তার ঘরের ভেতর লুকিয়ে রাখলো, আর এই ব্যাপারে সে তার স্বামীকেও কিচ্ছু বলল না। পরের দিন সে হাড়িটিকে বলল আরো দামি দামি জিনিস বানাতে। জাদুর হাড়ি, আমাকে সোনার গহনা তৈরি করে দাও, অনেক অনেক সোনার গহনা লাগবে, আমার তাড়াতাড়ি দাও, আমি অনেক ধনী হতে চাই। হাড়ি তার কথা শুনে সুন্দর গহনা তৈরি করে দিল। সেলিনা মুগ্ধ হয়ে গহনা গায়ে দিয়ে আয়নায় নিজেকে দেখলো। সেলিনা প্রতিদিন হাড়ির সাহায্যে দামি দামি জিনিস বানাতে থাকে। সে নিজের ঘর ভরে ফেললো সোনা রূপা আর দামি কাপড়ে। কিন্তু গ্রামে যখন কেউ তার কাছে সাহায্য চাইতে আসতো, তখন সে তাকে ফিরিয়ে দিত, কাউকে সে সাহায্য করত না। একদিন গ্রামের কিছু অসহায় মহিলারা সেলিনার কাছে আসে আর সেলিনাকে বলে, সেলিনা, তুমি এত দামি জিনিস কিভাবে পেলে? আমাদের একটু সাহায্য করবে? আমার জিনিস আমি নিজে উপভোগ করব, অন্যদের কিছু দেব না। তোমরা সবাই বের হও। আর আমার বাড়িতে আসার সাহস কি করে হলো তোমাদের?